পুষ্প ও বাহারি পাতার প্রদর্শনী ও প্রতিযোগিতার শেষ দিনে রবীন্দ্রকাননে উপস্থিত ছিলেন মাননীয় বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ ও মেয়র দীপক মজুমদার। পুষ্পমেলা হয়, কিন্তু আজকে আগের মেলা আর আজকের মেলা ভিতরে তফাৎটা কিরকম দেখে বলেছি। আমাদের এখন প্রথম যেমন ডিসিশন নিয়েছি ইনোভেটিভ হতে হবে, এবার একটু ইনোভেটিভ হয়েছে, নতুন নতুন অনেক কিছু এসছে। যেরকম গতবারের মেলা আপনি দেখবেন প্রত্যেক বছরই, এবং আমাদের সেক্রেটারি সে বলছে এখন আগামী দিনে আরও একটু ইনোভেটিভ দেখবেন। আজকে যেমন এখানে আমরা চিন্তা করছি, এখানে আমরা হাই মাস্ট লাগানো লাইটের দেখবেন অভাব হবে না। আমাদের জানার মাধ্যমে আমরা এই চত্বর সবটাতে 3টা হাই মাস্ট দিয়ে যাতে আলো একদম করে ফ্লাড লাইটের মতো আমরা নতুন নতুন সব কিছু দেখবেন, এবং জায়গাটাও সুন্দর। এরকম আমরা সারা রাজ্যে বিভিন্ন জায়গা আমরা করছি। দর্শন নিয়ে বহু এখন আর আগের মতো ফুল শুধুমাত্র রিসিপশনের কাজে ব্যবহার হয় না, এটা বাণিজ্যিকভাবেও লাভ হয়, এবং প্রচুর লোক এখন এটা ইনকাম করছে, বছরে লাখ লাখ টাকা ইনকাম করছে। আমার কাছে এরকম নিউটন দেববর্মা লেপুঙ্গা সে দারুণ রোজগার করছে। এখানে অনেকে আছে যারা রোজগার করছে। তো ফুলটা এখন একদিকে যেমন ফুল আনন্দ দেয়, আপনার মনটা খারাপ লাগলো, আজকে অতীত সব ভুলে গেছি। যখনই আমি এন্ট্রি নিয়েছি অতীতটাকে সব ভুলে গেছি, অর্থাৎ মাইন্ডটাকে ফ্রেশ। ফুল নিজের জন্য ফোটে না, অন্যকে আনন্দ দেয়। এটা একটা কবিতার একটি লাইনও আছে। তো আজকে আমরা ক্লোজিং দিই, প্রথম দিন মুখ্যমন্ত্রী আসার কথা ছিল, উনি একটা বিশেষ কাজ বাইরে যাওয়ায় আমাদের ফুড মিনিস্টার ওপেন করেছেন, সাথে ছিলেন আমাদের রাজ্যের বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য মহোদয় এবং